দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের শান্ত কোণে এক প্রাচীন স্মৃতিচিহ্ন আজও দাঁড়িয়ে আছে, শাহ আতার দরগা। এই দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার সুফি ইতিহাসের এক অমূল্য নিদর্শন। শাহ আতা মূল নাম ছিল মোল্লা আতাউদ্দিন, একজন সুফি দরবেশ, যিনি মনে করা হয় চতুর্দশ শতাব্দীতে এখানে এসেছিলেন। তার নামেই এই দরগা। এই স্থানটি একসময় দেবীকোট নগরীর অংশ ছিল, যা মধ্যযুগে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নগর ছিল। এখন তার ধ্বংসাবশেষেই দাঁড়িয়ে আছে শাহ আতার দরগা। বাংলা কখনো একমাত্রিক ছিল না। ধর্ম, জ্ঞান, সংস্কৃতি একে অপরের সঙ্গে মিশে তৈরি হয়েছে এক অনন্য ঐতিহ্য। শাহ আতার দরগা সেই ঐতিহ্যের প্রতিছবি। আজ দরগাটি অনেকটাই পরিত্যক্ত। সময় ও প্রকৃতি মিলেই গ্রাস করেছে এর গৌরব। তবুও এই নীরব ইটগুলো যেন আজও কিছু বলার চেষ্টা করে। প্রতিটি দর্শক, প্রতিটি প্রার্থনা, প্রতিটি কৌতূহলী দৃষ্টি আজও যেন শাহ আতাকে জীবন্ত রাখে। শাহ আতার দরগা শুধু এক ধ্বংসাবশেষই নয়, এটি আমাদের স্মৃতির আয়না। বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক নীরব সাক্ষী, যা আজও কথা বলে, যদি আমরা শুনতে চাই।